বাংলাদেশের টি-20 দলের ওপেনিং জুটি এক প্রকার সেট হয়ে গেছে। তানজিদ হাসান তামিমের সাথে পারভেজ হোসেন ইমন। পরিস্থিতি মেনে কখনো সাইফ হাসান, কখনো বা লিটন দাস। কিন্তু বাংলাদেশের ওয়ানডে দলে ওপেনিং জুটিটা এখনো রয়ে গেছে নড়বড়ে অবস্থায়। সকালের সূর্য দিনের পূর্বাভাস দেয়, কিন্তু বাংলাদেশের ওয়ানডে দলের সূর্য হবে কোন জুটি তা সুনিশ্চিত নয়। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখন অবধি মোট 8 জন ব্যাটার ওপেনিং পজিশনে ব্যাট করতে নেমেছেন বাংলাদেশের হয়ে। এর মধ্যে সর্বাধিক ম্যাচ খেলেছেন সৌম্য সরকার, আর সর্বনিম্ন 2 ম্যাচে ওপেনিং করেছেন লিটন কুমার দাস। তবে সৌম্য সর্বাধিক জুটি পেতেছেন তানজিদ হাসান তামিমের সাথে। মোট 7 ইনিংসে এই দুই ব্যাটার একসাথে ব্যাট করেছেন, ওপেনিংয়ে রান তুলতে পেরেছেন 163। বড় সংগ্রহ বলতে আছে একটা 53 রানের যুগলবন্দি। সেদিক থেকে আবার সাইফ হাসান ও সৌম্যর জুটিকে সফল বলা যেতে পারে। এই জুটি 206 রান সংগ্রহ করেছেন স্রেফ 3 ইনিংসে একসাথে ব্যাট করে। এর মধ্যে 176 রানের এক অনবদ্য পার্টনারশিপ তারা গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের চিরায়ত ধ্যান ধারণার ডানহাতি বামহাতি কম্বিনেশন বজায় রেখে তারা মোটামুটি সফল হয়েছেন সাম্প্রতিক সময়ে, কিন্তু কেউই সেই অর্থে থিতু হতে পারেননি, থাকতে হয়েছে দোলাচলের মধ্যে। টি-20-র সফল ওপেনিং জুটি তামিম ও ইমনকেও এক প্রকার বাজিয়ে দেখা হয়েছিল, সেখানেও মেলেনি সফলতা। এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম শেখকেও ফেরানো হয়েছিল, কাঙ্ক্ষিত ফলাফল মেলেনি তাদের কাছ থেকে। এমনকি নাজমুল হোসেন শান্তও সামলেছেন ওপেনিংয়ের দায়িত্ব। এমন পরিস্থিতিতে সৌম্য সরকার কিংবা সাইফ হাসানরা ঠিক জানেন না তারা পরবর্তী সিরিজের সুযোগ পাবেন কিনা। এই টালমাটাল পরিস্থিতি নিয়ে আর যাই হোক বিশ্বকাপ খেলতে যাওয়া যায় না। অতএব বাংলাদেশকে অন্তত একটা জুটির উপর ভরসা করতে হবে, তাদেরকে সময় দিতে হবে। হতে পারে সে জুটি সৌম্য সাইফ কিংবা সাইফ তামিম। একজন ব্যাকআপ ওপেনার সহ 3 জনের একটা সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ফেলা প্রয়োজন। তাদের উপর যতটা সম্ভব আস্থা রেখে পারফর্ম করা, ছন্দে ফেরার অনুপ্রেরণা জোগানোর কাজটা করে যেতে হবে, নতুবা বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথটাই বন্ধ হয়ে যেতে পারে দিন শেষে। রাকিব হোসেন রুমান, খেলা 71।